প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে 12ই জুন। এই মুহূর্তে দর্শক আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে আমরা পুরো ভিডিওতে জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। তো ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল। আচ্ছা, তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে ভাইয়া? পেঁয়াজ ভাই আজকের বাজার 74-75। 74-75। এটা কোথার? এটা ফরিদপুর, পাংশা, রাজবাড়ির। আচ্ছা, আমদানি কেমন হইতেছে আজকে? আমদানি মোটামুটি খারাপ না, ভালো, মোটামুটি ভালোই হইতেছে আমদানি। তো দাম ঈদের বাজার দাম কি একটু বাড়ছে না কমছে? দাম ভাই হালকা একটু বাড়তি না? তো সামনে তো ঈদের বাকি তো আর বেশি নাই, 2-4 দিন আছে। দাম কি বাড়তে পারে? না, আর দাম বাড়ার সম্ভাবনা নাই। আমদানি কেমন হইতেছে এখন? আমদানি মোটামুটি ভালো, বেচা কিনা তাতে তেমন ভালো না, বেচা কিনা চলো, মানে বিক্রি কম হইতেছে। জি, মানে আপনার কাস্টমার খুব কম আসতেছে, কারণটা কি সেটার? কারণ ভাই বাজার বাড়ি গেছে, তো এই জন্য কাস্টমার একটু কম। তো বেচা কিনা যা হচ্ছে মোটামুটি খারাপ না, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হইতেছে। আচ্ছা, তো আজকে পাংশার পেঁয়াজ কত করে? আজকে পাংশা 75-76। পাংশা দিচ্ছেন আজকে 75-76 করে। আর ফরিদপুরেরটা কত? ফরিদপুর আমরা 74-75-73 এরকম বেচছি। ফরিদপুরেরটা 73-74 এরকমের। আচ্ছা, তো মোটামুটি ভাবে আমদানি আছে কিন্তু ক্রেতা শূন্য, মানে দাম তো কম না ভাই, একবারে 75-76 টাকা কিন্তু কম দাম না। কম দাম। খুচরা বাজারে 85 টাকা বিক্রি করে। জি জি, তাই না? 80-85 বিক্রি। তো এলসি পেঁয়াজের খবর কি? এলসি পেঁয়াজ কি আসবে? এলসি পেঁয়াজ আসতেছে ভাই, এলসি পেঁয়াজের দামই বেশি। এলসির দাম বেশি। জি জি। আর ব্যাটের পরিমাণ কি কমাইছে? না, এখনো কমাই নাই, হয়তো পরবর্তীতে কমাতে পারে। এখনো কমায় নাই না, কথা চলতেছে, কমানোর সম্ভাবনা আছে। ঈদের পরে দাম কমবে। ঈদের পরে যদি ইন্ডিয়ান এলসি পেঁয়াজ গুলো আসে তাইলে দাম কিছুটা কমতে পারে, এখনো শিওর ভাবে বলা যায় না। বলা যায় না। আচ্ছা, আমরা আপনার পিছে দেখতেছি এইগুলো কোথার পেঁয়াজ? এটা আপনার ফরিদপুর চাঁদহাট। এটা হচ্ছে ফরিদপুরেরটা। এটা আজকে কত দিচ্ছেন আজকের বাজারে? এটা 75 টাকা সর্বোচ্চ। এটা হচ্ছে সর্বোচ্চ 75 টাকা আজকের বাজারে, আজকে 12ই জুন। আর এগুলো সেম একই না? জি, একই। আচ্ছা, তো আর আপনার পিছনে যেটা দেখতেছেন এটাও ফরিদপুর। এইটাও ফরিদপুরে না? এটা কত? এটা মধুখালীর মাল। মধুখালীর। এইটা কত? এটা আপনার 73 টাকা বেচছে। এইটা বিক্রি করতেছেন 73 টাকা আজকের বাজারে। দর্শক, এগুলো হচ্ছে 73 টাকা ফরিদপুর মধুখালী অঞ্চলের পেঁয়াজ। তো আমদানি কি এইভাবেই থাকবে না সামনে কমতে পারে? না, আমদানি থাকবে, আমদানি কমবে না। থাকবে না? জি। তো উৎপাদন কেমন হয়েছে বছর পেঁয়াজ? এবার পেঁয়াজ বাংলাদেশে পর্যাপ্ত উৎপাদন হয়েছে, গত বছরের চেয়ে বেশি। জি, এবার পেঁয়াজের মান, গুণগত মান ভালো, অনেকটাই ভালো। আচ্ছা, সবচেয়ে বেশি চলে কোনটা আপনাদের? এই যে মানে আড়তে সবচেয়ে বেশি চলে কোন অঞ্চলের পেঁয়াজটা? এই ফরিদপুর, পাংশা, রাজবাড়ি এইগুলাই। পাবনারটা কেমন চলে? পাবনারটাও ভালো চলে। পাবনারটাও ভালো চলে। পেঁয়াজটা অরিজিনাল দেশি পেঁয়াজ তো একটু দামে বিক্রি হয়। আচ্ছা, পাবনার পেঁয়াজের কোয়ালিটি অনেক বড় হয় এবং সাইজও ভালো, মাল ভালো, পরে ফ্রেশ একদম। এগুলা কত বিক্রি হয় আজকে? এটা আপনার 66-67 বিক্রি হয়। আজকের বাজারে বিক্রি হইতেছে 66-67 টাকা। আচ্ছা, তো ওই যে আমরা কিছুদিন আগ থেকেই দেখলাম যে হাটের বাজারগুলোতে দাম 2-4 টাকা মানে বেশি, আপনাদের আড়তে কম, এর কারণ কি? হাটে তো দাম ধরেন সবাই কেনে, দেখা গেছে যে একজন আড়তদারের দিয়ে একটা ব্যাপারী মাল কিনাচ্ছে, তখন ও দেখা যাচ্ছে বাজার ছাড়া 50 টাকা ওভার দিয়ে কিনে ফেলে। দেখা যায় বাজার এই জন্য হাটে মনে 200-100 বাড়ি যায়, হঠাৎ করেই বেড়ে যায়। বাড়ার কারণে তখন আমাদের ওই জানতে পারি যে হাটের বাজার বেশি, তখন আমাদেরও দাম একটু চড়া করে চায়, তারপরে বেচতে হয়। ব্যাপারীরা রেট দেয়, তখন আমাদের ওই অনুপাতে বিক্রি করতে হয়। আচ্ছা, তো আপনাদের এই যে আড়তে যে পেঁয়াজগুলো আসে, এই যে আমরা সামনে দেখতেছি যে পেঁয়াজগুলো আছে, এগুলা কি আপনারা কৃষক ভাইদের কাছ থেকে সংগ্রহ করেন না ব্যাপারী ভাইদের কাছ থেকে? না, ব্যাপারীরা আমাদের দেয়, কৃষকরাও দেয়। যারা চাষি, যেরকম মধুখালী, পাংশা, এরা ধরেন সিজন থেকে পর্যন্ত আমাদের দিয়ে আসতেছে। এদের মাল আসলে আমরা বাজার ছাড়া 1 টাকা কম হলেও মাল দ্রুত বিক্রি করে দেই। আচ্ছা আচ্ছা, মূলত বেশিরভাগই ব্যাপারী ভাইদের কাছ থেকে। হ্যাঁ, ব্যাপারীদের মাল বেশি আসে। এই 1 মাস 1.5 মাস আগ থেকে শুনতেছি ব্যাপারীরা পুরো লসের উপরে আছে। হ্যাঁ, ব্যাপারীরা লসের উপরে আছে। ওই 2-1 চালান হয়তো চালান ঘুরে যায়, হয়তো 2-1 টাকা লাভ হয়, কিন্তু লসের পরিমাণই বেশি। এবছর মানে লস হওয়ার কারণ কি? তারা এরকম
ক্ষতিগ্রস্ত কেন? আর হাটে বাজার বেশি, এখানে দাম কম। মানে শ্যামবাজারে বিভিন্ন অঞ্চল থেকে পেঁয়াজগুলো আসে, আমদানির পরিমাণ বেশি, এই কারণে কিছু কিছু ব্যাপারীরা যে দামে কিনে ওই দামটা পাচ্ছে না। না না, আচ্ছা আচ্ছা, যদি আমদানি কম হতো তাহলে ব্যাপারী ভাইরা আজকে হাটের বাজার আছে 2800 থেকে 2900। 2800 থেকে 2900। হ্যাঁ, তা 2900 3000 বাজার হলে দেশেই 75 টাকা 74-75 দাম পড়ে দেশে। হ্যাঁ, কিন্তু এইখানে আমরা 74-75 বেশি। আর 2-3 টাকা বেড়াগের গাড়ি ভাড়া আছে, বস্তা খরচ আছে, লেবার আছে, তারপরে বেড়াগের আড়তদারি, আমাদের এইখানে আড়তদারি দেবে। তা দেখা যায় ব্যাপারীদের হয়তো চালান ঘুরতে চায় না, হয়তো গাড়ি ভাড়ার টাকা লস হয়ে যায়। আর এলসি পেঁয়াজ যদি হঠাৎ আসে তাইলে তো দাম আরো দাম কমবে। এলসি পেঁয়াজ আসলে আমাদের জন্য ভালো। এলসি পেঁয়াজ হলে এলসি দেশি থাকবে, মার্কেটে ভরপুর থাকবে, তখন বাজার নিয়ন্ত্রণ থাকবে, তখন বাজারে আপনার 4-5 টাকা 10 টাকা হলেও কমে যাবে। আপনাদের কেজি যদি 30 টাকা হয় যে লাভ, 100 টাকা হইলে সেম একই লাভ। আপনারা কমিশনে বিক্রি করেন? আমাদের কমিশনে বিক্রি করেন, আমাদের কোনো লাভ লস নেই। লাভ লস নাই। আচ্ছা, তো এখন যে টুকটাকি যে এলসি পেঁয়াজ গুলো আসতেছে, এটা তো মানে দেশি পেঁয়াজের চেয়েও দামটা বেশি আমরা যেটা দেখতেছি। এই জন্য কি সেল হয় এটা মোটামুটি? হ্যাঁ, এটা ভালোই সেল হয়, খারাপ না, মোটামুটি হয়। যাদের একদম জরুরি হোটেলে যারা ব্যবসা করে, এই ভাইরা একটু বেশি না এলসি পেঁয়াজ? এলসি পেঁয়াজ ভাই আছে মার্কেটে, এলসি পেঁয়াজ আছে, কিন্তু এলসি পেঁয়াজের দাম বেশি, 74-75 টাকা এলসি বলে। 74-75 টাকা। আচ্ছা, দেশি পেঁয়াজের সমান সমান প্রায়। এলসি পেঁয়াজ আসতেছে কিন্তু কম। এলসি পেঁয়াজ আলাদেরও ব্যবসা নেই, বুঝছেন? ব্যবসা হইলে এলসি ভরপুর আসতো। কারণ দেশি পেঁয়াজের আমরা আগে যে পরিমাণ এলসি বিক্রি করছি, একদিনে 2 গাড়ি 3 গাড়িও এলসি বিক্রি হয়েছে, আর এখন তো এলসি নাই। এখন দেশি পেঁয়াজ বেচতে কষ্ট হয়, রেট বেশি, হয়তো দেখা যায় যে দামও বাড়তি, বেচা লাগে, তো দেখা যায় সারাদিনে যতটুকু বেচা কিনা হয় এরপরে চলে। তো এলসি পেঁয়াজের দাম কিন্তু 10 টাকা থেকে 15 টাকা কম থাকলে বেশি চলতো। গত বছর কিন্তু সেম এই অবস্থা ছিল, কিন্তু এই বছর মানে মূলত ব্যাটের কারণে আসতেছে না, আর দামটা বেশি ভাইয়া, দাম বেশি, তাই না? তো দেখা যাক সামনে কি হয়। সামনে তো তবে আশা করা যায় পেঁয়াজের দাম এই কোরবানির পরে দাম কমে যাবে। কমবে না? হ্যাঁ, এটা নিশ্চিত। দাম কমার সম্ভাবনা আছে, বাজার কমার সম্ভাবনা আছে। একবারে কমলে যদি 30 টাকা 40 টাকা, এরকম হবে না, এরকম হবে না, মানে কিছু কমবে, 60 টাকা 55 টাকা, 60 55 65 এরকম থাকবে, এরকমের থাকতে পারে। আচ্ছা আচ্ছা, তবে 70-এর নিচে আসবে এরকম আশা করা যায়। 70-এর নিচে আসবে না? 70-এর নিচে আসলে তো কৃষক ভাইরাও ভালো থাকবে, সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা নেই। আমরা বাজার কম আর বেশি, কাঁচামালের বাজার এটা হবেই, আমরা বাজার কেউ ধরে রাখতে পারবে না। আবার এখন মানে সব জিনিসপত্রের দাম বেশি ভাইয়া, দেখা গেছে কৃষকের চাষ করতে অনেক কিন্তু খরচ, তাই না? তারা একদম কম দাম পাইলেও ভাই কাঁচামাল দেখা যায় যে কাঁচামাল সব সময় এক রেট থাকে না, বাজার বাড়ে, আবার কিছু কিছু সময় বাজার কমে যায়, দেখা যায় বেচা কিনা নাই, আমরা বাজার ছাড়া 58 টাকা কমে বিক্রি করে ফেলে। আবার বেচা কিনা আছে, হয়তো বাজার ভালো মার্কেটে খাচ্ছে, হয়তো তখন ব্যাপারীদের হয়তো 2 পয়সা ব্যবসা করানোর জন্য আবার তখন 50 পয়সা 1 টাকা বাড়তিও বিক্রি করা লাগে, বিক্রি করে দেখা যায় ব্যাপারীদের আমরা হয়তো একটা চালানে হয়তো 2-4 টাকা লাভ করাই দিই। তাহলে ব্যাপারীরা যদি প্রতি চালানে লস খায় তাহলে তো আর মাল আনবে না। ঠিক আছে ভাইয়া, খুব ভালো লাগলো ভাইয়ার সাথে কথা বলে। তো ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া আর কি দোকানের ঠিকানাটা একটু যদি দিতেন। জি নেন। কার্ড আছে? জি অবশ্যই আছে। হ্যাঁ, আপনাদের এখানে যারা আসতে চায়, দর্শক আপনারা এতক্ষণ যে কথাগুলো শুনলেন, মেসাস ইকবাল বাণিজ্যালয়, এই শ্যামবাজার, এই যে ভাইকে কিন্তু এখানে আসলে পাবেন। আপনাদের যাদের পাইকারি পেঁয়াজ দরকার তারা কিন্তু ভালো মানের একদম পাংশা, রাজবাড়ী, ফরিদপুর, নগরকান্দা সব জায়গার পেঁয়াজ কিন্তু এই আড়তে আসলে আপনারা পাবেন। এই যে ফোন নম্বর দেওয়া আছে, আপনারা কিন্তু এই ফোন নম্বরে কল দিলে এই ভাইকে পাবেন। যাদের জরুরি প্রয়োজন তারাই ফোন দিবেন, ঠিক আছে? তো যাদের একদম জরুরি প্রয়োজন, যারা আসতে চান দোকানে, তারাই ফোন দিবেন। মেসাস ইকবাল বাণিজ্যালয় আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আরো দেখালেন।